প্রিয় ভাই বোনেরা, বিগত ১.৫ দশকের ফ্যাসিবাদী আন্দোলনের সঙ্গে স্বাধীনতা পরবর্তী ৩-৩.৫ বছরের সময়কাল ছাড়া আর কোনো শাসনামলের তুলনা চলে না। সুতরাং আমি সবাইকে বিনীতভাবে আহ্বান জানাবো, হিটলারের নাৎসিবাদ সম্পর্কে যেমন কেউ গৌরব করে না, পলাতক ফ্যাসিস্ট এর শাসনকাল নিয়েও গৌরব করার কিছুই নেই। ডাকাতি করে কিছু সম্পদ চ্যারিটি করলেও জনগণের চোখে ডাকাত যেমন গ্রহণযোগ্য নয়, তেমনি অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতা খুঁজতে গিয়ে কৌশলে পলাতক ফ্যাসিস্টদের পক্ষে সাফাই গাওয়াও তেমন গ্রহণযোগ্য হতে পারে না। যারা কৌশলে ফ্যাসিবাদী শাসনের সঙ্গে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের তুলনা করতে চান, তাদেরকে স্মরণ করিয়ে দিয়ে বলতে চাই, ৫ই আগস্ট বাংলাদেশে যা ঘটেছে এটি শুধু বাংলাদেশ নয়, বিশ্বের ইতিহাসেও মনে হয় নজিরবিহীন। ৫ই আগস্ট গণভবন ছেড়ে ফ্যাসিস্ট পালিয়েছে, সংসদ ভবন রেখে তথাকথিত সাংসদ পালিয়েছে, আদালত ছেড়ে প্রধান বিচারপতি পালিয়েছে, বায়তুল মোকাররম ছেড়ে প্রধান খতিব পালিয়েছে, ক্যাবিনেট ছেড়ে মন্ত্রীরা পালিয়েছে, ফ্যাসিস্টের দোসররা গা ঢাকা দিয়েছে। তবে উদ্বেগের বিষয় হচ্ছে, পলাতক এই ফ্যাসিস্টের চক্রের মনে এখনো কোনো অনুতাপ, অনুশোচনা নেই। হ্যাঁ, তিনি যথার্থই বলেছেন। হিটলারের শাসন নিয়ে যেমন কোনোভাবেই গৌরবান্বিত হওয়া যায় না, হিটলারের শাসন নিয়ে যেমন ইতিহাসে কোনো শুভ অধ্যায় রচনা করা যায় না, ঠিক তেমনি ফ্যাসিবাদী শাসকের সেই শাসন ব্যবস্থায় কৌশলে যারা প্রশংসা করার চেষ্টা করেন তারা ভুল করছেন। কারণ এই অন্তর্বর্তী সরকার হয়তো তার কার্যক্রমে অনেকগুলো জায়গায় সফলতা দেখাতে পারেনি, এটা সত্য। তাদের আরেকটু হয়তো অর্গানাইজড হওয়া উচিত ছিল। তবে মনে রাখতে হবে, সেটি হচ্ছে একটি অনির্বাচিত সরকার এবং তারা তাদের কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে অনেক উপদেষ্টারাও আছেন, তারা রাজনৈতিকভাবে ততটা আমি বলবো পরিপক্ক নয়। কিন্তু তাদের এই কাজের এইটার সমালোচনার সাথে যখন আপনি তুলনা করবেন ফ্যাসিবাদের, না, আপনি এই সরকার যদি কোনো জায়গায় ভুল করে আপনি সমালোচনা করুন, ভুল ধরিয়ে দিন, বলেন আপনারা এটা করলে ভালো হবে। কিন্তু সেই ফ্যাসিবাদী শাসন, যে শাসনের পালিয়ে যাবার সময় সেই সরকার শুধু পালিয়ে যায়নি, পালিয়েছে তার ৩০০ জন সাংসদ, পালিয়েছে তার পুরো মন্ত্রিসভা, পালিয়েছে সেই সরকারের ব্যাংক লুটেরারা, পালিয়েছে এমনকি সেই সরকারের সময় নিয়োগ দেওয়া মসজিদের খতিব, পালিয়েছে পুলিশ প্রশাসনের লোকজন। কাজেই ওই ফ্যাসিবাদী শাসনের সাথে, ওই ব্রুটালিটির সাথে, ওই বারবারিজমের সাথে আপনি কখনোই এই সরকারকে তুলনা করে আলোচনা করবেন, সেটা গ্রহণযোগ্য নয়। এই সরকারের আমরাও মনে করি যে তার হয়তোবা কোনো ভুল ত্রুটি থাকতে পারে, কিন্তু ইচ্ছাকৃতভাবে বিগত ফ্যাসিবাদী শাসকের মতো কোনো ধরনের অপরাধকে লালন করা বা সেটাকে প্রমোট করার কোনো ইচ্ছা এই বর্তমান সরকারের নেই। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে, তিনি যে কথাটা বলছেন যে এই বিগত ফ্যাসিবাদী সরকার তারা যে ১৫ বছর যে ব্রুটালিটি, যে বারবারিজম, যে হিপোক্রেসি তারা চালিয়েছে, সেইটা ফলে তাদের মধ্যে তাদের কোনো ধরনের অনুশোচনা হয়নি, কিংবা তারা একবারের জন্য মনে করেনি যে তারা যে অপরাধ করেছে। গত ১৫ বছরে তিনটি নির্বাচন তারা করেছে, আমিডামি নির্বাচন করেছে, দিনের ভোট রাতে করেছে এবং আন্ডারস্ট্যান্ডিংয়ের নির্বাচন করেছে। এটা একটি গণতান্ত্রিক সমাজে কোনোভাবেই কাম্য নয়। অন্তত তাদের এই পালিয়ে যাবার পর তারা যদি অনুধাবন করতো যে আমরা অপরাধ করেছিলাম, ভুল করেছিলাম বলেই আজকে আমাদেরকে এই পরিণতি ভোগ করতে হয়েছে, পালিয়ে গেছে, তাও না হয় একটা কথা ছিল। তারা কিন্তু নিজেদের অপরাধ স্বীকার করেনি, তারা ক্ষমাও চায়নি। জনগণের কাছে এই পরিস্থিতি সৃষ্টির জন্য এবং এই দুর্ভোগ নিয়ে আসার জন্য, রাষ্ট্রের জন্য, গণতন্ত্রের জন্য তাদের একটুও অনুশোচনা হয়নি। কাজেই তাদেরকে অনুশোচনা দেখাতে হবে আগে, ক্ষমা চাইতে হবে আগে এই জাতির কাছে। কারণ গণতান্ত্রিক সমাজ ব্যবস্থায় যারাই গণতন্ত্রের বিপক্ষে যাবে তারা জনগণ থেকে বিচ্যুত হবে, জনগণ থেকে বিতাড়িত হবে। কাজেই যারা কৌশলে বা বিভিন্নভাবে আওয়ামী বয়ানকে নিয়ে আসার চেষ্টা করেন বা ব্যাখ্যা করার চেষ্টা করেন, যে ওই সরকারের সাথে ওই সরকারের তুলনামূলক আলোচনা করেন, তারা ভুল করছেন।
আমরা মনে করি গণতন্ত্র বিকাশে এমন একটি সাস্টেইনেবল গণতান্ত্রিক সমাজ বিনির্মাণে আপনার গঠনমূলক সমালোচনা, গঠনমূলক আলোচনা হতে হবে, যাতে করে অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে যারা ভুল করেছে তারা যেন সঠিক পথে আসে এবং তারা যেন অনুশোচনায় ভুগে যে তাদের সিদ্ধান্তগুলো ভুল ছিল। সেই পথে আমাদের কথা বলতে হবে। ধন্যবাদ।